হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পায়েল, আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। আজকে আমরা মিলন মেলায় গেছিলাম, তোমাদেরকে তো বলেইছি, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। দেখো, আমরা মিলন মেলায় ঢুকতেই আমার মেয়ে প্রথমেই যে পার্ক, একটা ছোটো মতো পার্ক করা হয়েছিল বাচ্চাদের, ওখানে খেলতে শুরু করে দিয়েছে। এটা দেখে তো আমারও খেলতে ইচ্ছে করছিলো। দেখো কত রকমের বল রাখা, আমাদের সময় তো এত কিছু ছিল না, তখন মেলাতে এগুলো বসতো না। তো আমার তো আর এগুলো দেখে খেলতে ইচ্ছে করছিলো, মনে হচ্ছে যেগুলো আমিও যদি বাচ্চা হতাম কত সুন্দর খেলতে পারতাম। কত রকমের অ্যাক্সেসারিজ রাখা আছে, দেখো ওই দিকে রাখা আছে স্লিপ, এদিকে রাখা আছে এই যে লাফিয়ে লাফিয়ে উপর দিকে উঠে যায় না, ওটা দেখো কত সুন্দর লাগছে। আর ওরাও খুব মজা পাচ্ছে। বা অনেক কচি কচি বাচ্চারাও উঠেছিল, যারা মানে তারা পারছে না, অথচ তার মায়েরা তুলে দিচ্ছে। খুব মায়েদেরকে অ্যালাউ করছিল, কিন্তু কিন্তু আমার মেয়ে যেহেতু একটু বড় হয়ে গেছে, তো আমাকে যেতে লাগেনি, ও নিজে নিজেই খেলছে, কোনো প্রবলেম হচ্ছিল না। মেলায় গেলে আমার তো ভীষণ এইসব চাপতে ইচ্ছা করে, কিন্তু আমার তো আর বয়স নেই, তাই চাপতে পারবো না। আর হচ্ছে, আর আমার ভীষণ ঘুগনি আর ফুচকা খেতে ইচ্ছা করে। আমি তো এই সময় বলছিলাম হাসব্যান্ডকে, চলো 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 ফুচকা খাই, ঘুগনি খাই। তো ও বললো দাঁড়াও দাঁড়াও, মেয়ের খেলা হয়ে যাক, তারপর তুমি যাবে। মেয়েকে অনেকবার করে ডাকছি, আমার মেয়ে তো আসতেই চাইছে না। তো দেখো, এই দেখো কত কচি কচি বাচ্চারাও যাচ্ছে। তো যাই হোক, তারা হাঁটতে শেখেনি, তাদেরকেও তুলে দিচ্ছে। আমার মেয়ে তো বারবার আমি ডাকছি, ও আসছে না, ও তো বল নিয়ে নিতে যাচ্ছে। তারপর ওরা তো বলছে না না, বলগুলো রেখে দাও, বলগুলো তোমরা নিও না। আমার মেয়েকে অনেক করে ডাকার পর যাই হোক ও নেমে এলো। তারপর আমারও খুব খিদে পেয়ে গেছিলো, আমি বরকে বলছিলাম চলো চলো কিছু খাও। আর মেয়েটাও বললো চলো মা পিৎজা খাবো। তো তারপর আমরা পিৎজা খেলাম। পিৎজা খাওয়ার পর আবার মেয়েটা আবার একটা রাইডে চড়লো, বললো মা আমি আবার একটা রাইডে চড়বো। তো ওকে এটা চাপানো হলো। কী বলতো, মেলাতে গেলে বাচ্চাদেরকে যদি না আমরা কিছু চাপাই, তো ওদেরও মনটাও ঠিক থাকে না, আমাদেরও মনটাও ঠিক থাকে না। তো দেখতেও ভালো লাগে, ওরা চেপে মজা পায়। আর বাচ্চাদের জন্যই তো মেনলি যাওয়া হয় মেলাতে। তো দেখো, ওকে প্রথমে এগুলো চাপিয়ে দিলাম। তো আমি অন্য সব সাজের অনেক রকম দোকান ছিল, আমি সেখান থেকে সাজ টাজ কিনলাম। কেনার পর আবার ও আরেকটা রাইড চাপতে চাইলো, আমি সেটাও ওকে চাপালাম। কারণ ও তো ছোটো, তো এখন তো বায়না করবেই। তো চাপিয়ে দিলাম। তো আমার নিজেরও খুব চাপতে ইচ্ছা করছিলো। তো আমি আমার বরকে বলছিলো শুধু কি বাচ্চারাই চাপবে, আমরা কি কিছু চাপবো না? তখন বললো তুমিও কি বাচ্চা হয়ে গেছো? আমি বললাম হ্যাঁ, আমিও বাচ্চা হয়ে গেছি। তখন তিনজন মিলে তখন কী আর করবো। মেয়েটাও জোর করলো, বললো হ্যাঁ মা পাপা তোমরাও চলো, তোমরাও এর পরের রাইডে যাবে। তো আমরা সবাই মিলে তিনজন মিলে, যেখানে বড়রাও অ্যালাউ ছিল সেরকম একটা রাইড চাপলাম। সেটা হলো একটা ট্রেন, টয় ট্রেন বসেছিলো। তো আমরা তিনজনে মিলে একসাথে টয় ট্রেনে চাপলাম। তো দেখো, এবার আমরা টয় ট্রেন চেপেছি। মাঝে মাঝে বাচ্চা হয়ে যেতেও ভালো লাগে, বড়োদেরকেও মাঝে মাঝে বাচ্চা হয়ে যেতে হয়। আর মেলাতে গেলে তো বড়োরাও বাচ্চা হয়ে যায়। দেখো, আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর যাই হোক, আমি তো আমার বরকে বলছিলাম যে আমি আর রান্না করব না, আমি এখান থেকে খেয়ে কিছু চলে যাব। তো বললো ঠিক আছে, যাওয়ার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে চলে যাব আমরা। তো যাই হোক, ওই জন্য আমি আরও বেশি করে এনজয় করছিলাম ট্রেনটা চাপার সময়। তো যাই হোক, চলো টাটা বাই বাই, আমাদের মেলা তো ঘোরা হয়ে গেল, এইবার আমরা বাড়ি যাব। টাটা বাই বাই। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, কমেন্টে বলো কেমন লাগলো। তোমরাও কোন কোন মেলা তোমাদের ওখানে বসে সেগুলোও জানিও। ঠিক আছে, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমরা কী কী খেয়েছিলাম সেটাও দেখে নাও।